আজকে সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল যে ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচার করা হবে এবং সেই বিচার, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার এবং যুদ্ধ অপরাধীদের বিচার যেন থামিয়ে দেওয়া যায়, সেই জন্য এই মহাপরিকল্পনা নিয়েছিল। কারণ ২৯শে ডিসেম্বর বাংলার মানুষ এই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। এটা বাংলার মানুষ ইশতেহারের রায় দিয়েছে, এটা বাংলাদেশের দলিলে পরিণত হয়ে গিয়েছিল রায়ের মধ্য দিয়ে। এই কারণে এটা ঘটনা হয়েছে। এবং সিরিজ দেখেন, যতকালই রায় দেওয়া হয়েছে ততবার বাংলাদেশ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, প্রতিষ্ঠানকে হত্যা করা হয়েছে, পারে নাই। এবং তারপর থেকেই তারা ষড়যন্ত্র করছিল। আজকে আনোয়ার চৌধুরী বলেছেন আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল। হ্যাঁ, হয়তো আজকে একজন আমার ভাই চিৎকার করে বললেন যে ওয়াকারুজ্জামান হচ্ছে, তার ফাঁসি করতে হবে। তিনি বললেন আজকে অনেক সীমাবদ্ধতা আমাদের ছিল। এই কথাগুলো যখন আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে যখন কাজ করে, তাহলে বুঝতে হবে একটা কথা আছে, যা কিছু রটে কিছু কিছু বটে। আজকে কিছু কিছু বটে। বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে? বাংলাদেশে সে কি করা হয়েছে যে আয়নাঘর পরিদর্শন করা হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া হয়েছে। যদি সত্যি হয়ে থাকে তাহলে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, গুটি কয়েক সেনা অফিসারকে বিচার করে তো এটা হবে না। আয়না গুটি কয়েক ওই সেনা কর্মকর্তা তো আয়নাঘর তৈরি করে নাই, এটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত যদি সঠিক হয়ে থাকে। আর যদি আয়নাঘর যদি বানানো হয়ে থাকে তাহলে এই ওয়াকারুজ্জামানের অবশ্যই বিচার বাংলার মাটিতে হতেই হবে। এটা ষড়যন্ত্রকারীদের হাতে আমরা হোঁচট খাচ্ছি এবং এরপরে আমরা আবার রিটার্ন হয়েছি। যখন বাংলার মানুষ বুঝতে পারে তখন আবার আওয়ামী লীগকে ছাড়া আর কোনো উপায় দেখে না। সশরীরে সসম্মানে তিনি প্রত্যাবর্তন করবেন, লক্ষ লক্ষ মানুষ তাকে রিসিভ করবে ইনশাআল্লাহ। একটি অনুরোধ জানাবো যে আপনারা দয়া করে আপনাদের এলাকার দিকে একটু লক্ষ্য রাখুন। এলাকার গরিব দুঃখী কর্মী যারা আছে ওরা খুব অসহায় অবস্থায় আছে। কারো বিরুদ্ধে মামলা, কারো বাড়িতে হামলা। এই হামলার শিকার আমরা এখানে যারা উপস্থিত, আমরাও কেউ রেহাই পাই নাই। এই খুনি ইউনূস, অবৈধ ইউনূসের কারণে যুদ্ধ অপরাধীদের হামলার শিকার আমরা হয়েছি। আমরা যখন হয়েছি, বাংলার দুঃখী মানুষরা হয়েছে। তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো যে আপনারা এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দানকারী, বাংলাদেশের সকল উন্নয়নের মূল যে শক্তি, সেই দল বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে সেই দল এক ধরনের শেকড় ছেঁড়ার মতো হয়ে গেছে। নিশ্চয়ই কোথাও না কোথাও ত্রুটি, কোথাও না কোথাও বিচ্যুতি, কোথাও না কোথাও অবহেলা এবং শত্রুর খেলা, আন্তর্জাতিক এবং দেশীয় শত্রুর খেলায় হয়তো আমরা সাময়িকভাবে হেরে গেছি। এ হারা আমাদের আওয়ামী লীগের পূর্বপুরুষরা, জাতির জনকের যারা সহযোগী সহযোদ্ধা ছিল, আমাদের পূর্বপুরুষরা, তারা বারবার পরাজিত হয়েছে, আবার বারবার তারা জিতেছে এবং বাংলাদেশকে আজকের জায়গায় প্রতিষ্ঠিত করেছে। আমরা ভীত নই, আমরা সন্তুষ্ট নই, আমরা সাহসী। আমাদের বহুজন আজ জীবন আত্মাহুতি দিয়েছে, প্রত্যেক সময় দিয়েছে। আমরা আক্রমণ আজকে হই নাই, আমরা স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশে আওয়ামী লীগ আক্রান্ত হয়েছি এবং বারবার আমরা ফিরে এসেছি এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আমরা আজকের এই জায়গায় নিয়ে এসেছিলাম। দুর্ভাগ্য, এই বাংলাদেশ স্বাধিকার সময় থেকেই আমরা বলি না সাধারণ একটা গল্প যে তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে, মির্জাফর আমার ঘরে ঘরেই থাকে। এই মির্জাফরের অত্যাচারে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই নিষ্পেষিত হয়েছে। আমাদের সময় এসছে আমরা মির্জাফর চিহ্নিত করব, প্রত্যেকের আশেপাশের মির্জাফর চিহ্নিত করব। কারা আমাদের সাথে থেকে মির্জাফরি করে, কারা সুবিধা নেয় এবং কারা আমাদের এই নিরীহ সাধারণ দেশপ্রেমিক আওয়ামী লীগারদের প্রতি প্রতিশোধ নেয়। আজকে প্রত্যেক পরিবারে, আমার নিজের পরিবারে এবারও চাচা এবং ভাইকে মেরে ফেলেছে। আমরা স্বাধীনতা যুদ্ধে আমার পরিবারের দাদা, চাচা, ফুপু, খালা, আপন হারিয়েছি, পাড়া প্রতিবেশী হারিয়েছি। কার না হারিয়েছে আমাদের, কার না হারিয়েছে। আমরা বুঝি আমাদের কত যন্ত্রণা, কিন্তু সুবিধাবাদী ওই মির্জাফররা আমাদের মধ্যেই থেকে আমাদেরকে হত্যা করে। এটা আমরা উদারতার সাথে বিচার করি। এক ভাই খুবই বিপ্লবী একটা কথা বলেছে, এইবার আমরা প্রতিশোধ নেব। আসলে প্রতিশোধ ওইভাবে নিতে চাই না। আমরা রাজনৈতিক আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার পথে দেখানো আদর্শ দিয়ে আমরা সেই প্রতিশোধ নেব, যে প্রতিশোধে আর গোকুলে আর শত্রু পয়দা হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন,
আই ডোন্ট কেয়ার, আমরা বলি উই ডোন্ট কেয়ার। বাংলাদেশের মানুষ কিন্তু এটা কেয়ার করে না। উনার যে কারেজ, উনার যে ডাইনামিক লিডারশিপ, উনার যে সাহস, বঙ্গবন্ধুর রক্ত উনার রক্ত। উনি কিন্তু উনার ডাইনামিক লিডারশিপ, উনি কিন্তু প্রত্যেকটি, আপনারা তো জানেন, প্রত্যেকদিন কিন্তু উনি প্রোগ্রাম করেন, প্রত্যেক এলাকায় প্রোগ্রাম করেন। উনি হাসেন। আমি যখন কান্না করছিলাম এই রায়ের পরের দিন, আমি একটি সত্য কথা বলতে চাই, উনি আমাকে দমক দিলেন। কি হয়েছে? আমি এখনো বেঁচে আছি, আমি শেখ হাসিনা, আমি ওদের বিচার বাংলার মাটিতে করে যাব। আমি ইউনূসকে এবং এই যারা ষড়যন্ত্রকারী, যারা এই দেশকে ধ্বংস করছে, আমার মানুষকে হত্যা করছে, খুন করছে, এ দেশের মানুষকে কষ্ট দিচ্ছে, তাদেরকে বাংলার মাটিতে বিচার করে। এবং উনি যেটা বলেন, উনি যুদ্ধ অপরাধী বিচার করেন নাই, উনি করেছেন। অনেকে ভয় পেতেন না। আজকে উনার এই পরিণতি কেন? উনি সেন্ট মার্টিন দিতে পারেন নাই, করিডোর দিতে পারেন নাই, বন্দর দিতে পারেন নাই, দিতে পারেন নাই না, উনি দেন নাই, উনি দেন নাই। কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, উনি দালালি করেন না, উনি দেশকে ভালোবাসেন, এই দেশকে ওন করেন, এই মাটিকে ওন করেন। উনাকে ফাঁসির বই দেখিয়ে কি বাংলাদেশকে পরাধীন করতে পারবে? নো। আমার কথা বলছি, আমার অভিজ্ঞতা, আমি এভরিডে খবর নিচ্ছি। মানুষ কিন্তু এখন আর প্রোপাগান্ডায় বিশ্বাস করে না। এরা যে খুনি, এরা যে দখলদার, এরা যে ষড়যন্ত্রকারী, এরা যে মেডিকুলাস ডিজাইন করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য অভিভাবক শেখ রেহানাকে 5ই অগাস্টে ডক্টর ইউনূস প্যারিসে বসে নির্দেশনা দিয়েছিল হত্যার জন্য। তারা ফেল করেছে। 75-এও পারে নাই, আল্লাহ তাআলার অশেষ রহমত, এবারও পারে নাই। আপনারা দেখেছেন যখন টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের সম্মান সারা বিশ্বে উজ্জ্বল করেছে, তখন আজকেও এটি লেবার পার্টি এবং এদেশের সকল মিডিয়া, আমি একটু আগে বসে বসে পত্রিকায় দেখলাম, সকল মিডিয়াই কিন্তু বলেছে যে টিউলিপ সিদ্দিকীর এই রায়টি টোটালি ইলিগ্যাল। এবং লেবার পার্টির মুখপাত্র কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে বাংলাদেশে একটি ক্যাঙ্গারু কোর্টে কি রায় দিল সেটি লেবার পার্টির শোনার বিষয় নয়। এতে প্রমাণিত হয়েছে যে এটি দীর্ঘদিনের ষড়যন্ত্রের ফসল। কি দেয় নাই শেখ হাসিনা আমাদের প্রবাসীদের? এখানে যারা আপনারা প্রবাসীরা আছেন, আপনারা গত 15 বছর বাংলাদেশে নিশ্চিতে নির্বিঘ্নে আপনারা দেশে বসবাস করতে পেরেছেন। আপনারা কেউ কোনো পুলিশ হয়রানির শিকার হন নাই। আজকে আমরা এয়ারপোর্টে যখন কান্নার আওয়াজ শুনি, যখন একজন প্রবাসী তার উপার্জিত টাকা নিয়ে তার স্ত্রী সন্তান, তার মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য বাংলাদেশে যায়, আর ঢাকা এয়ারপোর্টে যখন আমরা তাদের কান্নার আওয়াজ শুনি, আমরা এই প্রবাসীদের কাছে আমরা মুখ দেখাতে পারি না। 5ই আগস্টের আগে এই প্রবাসীদেরকে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে আমাদের বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছিল। আজকে আমরা যখন রাস্তায় যাই, আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই, প্রবাসীরা আমাদেরকে জড়িয়ে ধরেন, আমাদের শেখ হাসিনাকে ফেরত চাই। এই প্রবাসীরা বলে আমরা আওয়ামী লীগের আমলে আমরা শান্তিতে ছিলাম, আমরা নির্বিঘ্নে ছিলাম, আমরা নিরাপদে ছিলাম। সেই জঙ্গি হামলার মাধ্যমে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। এই রাষ্ট্র ক্ষমতা দখলের মধ্যে দিয়ে তারা বাংলাদেশকে ভাগ ভাগ করে বিক্রি করছে। আপনারা জানেন যে 17ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যেদিন রায় দেয়, সেদিন 3টি পোর্ট তারা বিক্রি করার দলিলে স্বাক্ষর করেছে। ত্রিপুরে এসে আমরা দেখেছি আমরা কিন্তু সবাই আক্রান্ত। অতএব আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, যদি আমাদের দিন ফিরে তাহলে কাউকে যেন মাফ না দেওয়া হয়। আমাদের প্রাণ হয়ে মামলা দিয়ে তারা সেখানে বসে তারা ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে তারা একের পর এক তার পরিবার, বঙ্গবন্ধুর পরিবার, তাদের আত্মমর্যাদাকে তারা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, পায়তারা করছে। এটা জ্বলন্ত উদাহরণ। আজকের ব্রিটিশ সরকার, লেবার পার্টি আজকে রিজেক্ট করেছে এই যে পার্টি। Shame on the English সরকার, ভেরি শেম। বিকজ এই যে ভার্ডিক্ট দেওয়া হয়েছে, আপনারা পত্রপত্রিকা পড়বেন, বিভিন্ন আর্টিকেল দেখবেন, বিবিসি সহ গার্ডিয়ান, আপনি ভালো করে পড়লে দেখবেন যে কি দাঁড়ায়। শেষের ওয়ার্ডগুলো হলো আসল, যে এই ভার্ডিক্টটা ক্যাঙ্গারু কোর্ট ছিল, এই যে একটা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। তখনই তারা এই আমেরিকা থেকে বসে ষড়যন্ত্র করে এবং বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ সহ
বাংলাদেশে করিডোর সহ অনেক কিছু আমেরিকা দাবি করে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি বাংলাদেশের জনগণের সাথে কখনো বেইমানি করতে পারি নাই। সেই ধারাবাহিকতায় সেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে দখল করে নিয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের সময় সরাসরি যুক্ত ছিলাম। সেই সময়টা এখন বাংলার ব্রাডফোর্ডের আমার বয়সী মানুষ নাই, সব চলে গেছেন। একটা রেকর্ড আজকে ভেঙেছি। প্রথম রেকর্ড হলো আমাদের সম্মানিত নেতৃবৃন্দ লন্ডন থেকে সময় মতো এসেছিলেন, সেজন্য কিন্তু আজকে সভা আমাদের হিসাবে 15 মিনিট আগে আমরা শেষ করতে পেরেছি। কোনোদিন বোধহয় যুক্তরাজ্য কোনো ব্রাঞ্চের মিটিং 15 মিনিট আগে শেষ হয়, সাধারণত তারপরে শেষ হয়। তারপর আমি ধন্যবাদ দিচ্ছি এই যে আমাদের মুজিব সৈনিকেরা যারা ধৈর্য ধরে 4 ঘন্টা এই বক্তব্য শুনেছেন। আমার যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে আমি সবাইকে একটা করে গোল্ড মেডেল দিতাম।